ডেলিভারি ডেট যদি সামনেই থাকে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা মাসের মধ্যে কোনো একটা মাসে যদি আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট থাকে, তাহলে এই সময় কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। মানে নিত্যদিনে কিন্তু আমরা কমন কিছু ভুল যেটা করে থাকি, যার কারণে ডেলিভারিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এমনকি বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না এবং কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার, আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি এই 3টা মাসের মধ্যে কোন মাসে? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত এই 3টা মাস মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা মাস হলো স্বাভাবিকভাবে ওয়েদার চেঞ্জিং মাস। এই সময় দেখবেন যে ভ্যাবসা একটা গরম থাকবে, তার সঙ্গে সঙ্গে আর্দ্রতা ভাব থাকবে। সেক্ষেত্রে এই সময় কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। প্রথমত, ঠিকঠাক মাত্রায় জল না খাওয়া। অনেকে থাকেন জল পিপাসা না পেলে জল খান না। এই সময় এই ভুলটা হলো মারাত্মক একটা ভুল। আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান, তার জন্য যেটা হবে, আপনার শরীর তো ডিহাইড্রেট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা যে জলের মধ্যে রয়েছে, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যায়, অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কমতে শুরু করে দেয়। এবারে এই বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে গেলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি তো হবেই না, তার সঙ্গে সঙ্গে বাচ্চার নড়াচড়াতে সমস্যা হয়, বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকের ক্ষেত্রে বাচ্চা পেটের মধ্যেই পটে করে দেয়। তো এই সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাবার, যেমন ডাবের জল, লেবু জল, এমনকি ওআরএস এগুলো কিন্তু খেতে পারেন। তাহলে দেখবেন আপনার শরীরে জলের মাত্রাটা ব্যালেন্স হয়ে থাকছে এবং আপনি সুস্থ থাকবেন। 2 নাম্বার, দেখুন গর্ভাবস্থার এই সময়ে যেটা হয়ে থাকে যে প্রচুর মাত্রায় মশার উপদ্রব থাকে। মানে এই সিজনটা কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের এই সময়টাতে প্রচুর পরিমাণে মশার উপদ্রব থাকে, যার কারণে দেখবেন একটু শান্তিভাবে আপনি বসতে পারছেন না, খুব সহজে মশা কামড়াচ্ছে, প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে, এটা কিন্তু রিয়েলিটি। তার জন্য এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবারে ডেঙ্গু, ম্যালেরিয়া এমন একটা রোগ যেটা একবার হলে আপনি খুব সহজে দুর্বল হয়ে পড়বেন। তো এটা কিন্তু গর্ভবতী মহিলাদের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার জন্য এই সময় কী করতে হবে, আপনাকে সময় সাবধানে থাকতে হবে। ডেঙ্গু, ম্যালেরিয়া যাতে না হয়, মশার উপদ্রব থেকে আপনাকে বাঁচতে হবে। সেক্ষেত্রে ঘুমাবার সময় অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন, অল আউট ব্যবহার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবেন। নোংরা আবর্জনাযুক্ত জায়গায় থাকলে মশার উপদ্রব বেশি থাকবে এবং আপনাকে মশা কামড়াবে। তাহলে কোন সময় যে আপনার ক্ষেত্রে রোগ ব্যাধি হয়ে যাবে আপনি ধারণা করতে পারবেন না। গর্ভাবস্থায় এমনিতেই সবার ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম থাকে, যার কারণে খুব সহজে যে কোনো ধরনের সর্দি, কাশি, জ্বর এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবারে এই সময় কারো ক্ষেত্রে যদি সর্দি, কাশি, জ্বর হয়েও থাকে, এই সময় দেখবেন যে ওয়েদার চেঞ্জ হয়ে থাকে আস্তে আস্তে। সেপ্টেম্বর আর অক্টোবর মাসে ওয়েদার চেঞ্জ হয়ে ঠান্ডার সময় পড়তে শুরু করে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে শুরু করে, তারপরে থেকে ঠান্ডা পড়তে শুরু করে। অনেকের ক্ষেত্রে সর্দি, কাশি, জ্বর হয়ে যায়। তো কারো ক্ষেত্রে যদি সর্দি, কাশি, জ্বর হয়ে থাকে, তার থেকেও কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে, যাতে আপনার ক্ষেত্রে সেই ফ্লু বা ভাইরাস খুব সহজে অ্যাটাক করতে না পারে। কারণ আপনার যদি সর্দি, কাশি, জ্বর হয়, সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, এক্ষেত্রে বাচ্চার ওজনও কমে যাবে। তো বাচ্চার ওজন যাতে না কমে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন এই সময় প্রতি মাসে একটি করে আলট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তারবাবুরা। কারো ক্ষেত্রে যদি প্রেগনেন্সি হেলদি থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সির 7 মাসে এবং প্রেগনেন্সির 9 মাসে আলট্রাসোনোগ্রাফি করাটা খুব জরুরি। কারণ এই সময় বাচ্চার ওজন ঠিকঠাক রয়েছে কিনা, বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার পজিশন ঠিকঠাক আছে কিনা, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা হয়ে থাকে। তো এই সময় যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, তারা অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করবেন। এবারে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই দেখুন, কারণ বাচ্চার ওজন কম থাকলে বাচ্চা কম ওজনে জন্ম নেবে এবং সেই বাচ্চার ক্ষেত্রে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
তো এই সময় কি করবেন, বাচ্চার ওজন অবশ্যই প্রেগনেন্সির 9 নম্বর মাসে 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে আছে কিনা এটা খেয়াল রাখুন। এবারে আপনার বাচ্চার ওজন একটু কম আছে, তাহলে এখনও আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে বাচ্চাকে সুষ্ঠুপুষ্ট করার জন্য। তার জন্য এই সময় পুষ্টি জাতীয় খাবার খেতে হবে। পুষ্টি জাতীয় খাবার বলতে গেলে বেশি দামি দামি খাবারের কথা বলছি না, বা বেশি বাইরের যে কোনো ধরনের খাবারের কথা বলছি না। যা ইচ্ছে করছে তাই খেয়ে নিচ্ছেন, অতিরিক্ত পরিমাণে খেয়ে নিচ্ছেন, এমনটা করবেন না। যা খাবেন তার যাতে পুষ্টি জাতীয় খাবার হয়, মানে বাড়িকার নর্মাল খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। বিভিন্ন ধরনের শাকসবজি খান, ডাল খান, যে কোনো ধরনের ডাল প্রতিদিন খাবারে রাখুন। ড্রাই ফ্রুটস খেতে পারেন, বর্তমান বাজারে অ্যাভেলেবেল কম দামে অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে। এই সময় অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস খাবেন। এবার এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য এই সময় কমন কিছু জিনিস সেটা কিন্তু জানতেই হবে। প্রথমত এই 3টা জিনিস যেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার শরীরে রক্তের পরিমাণ ঠিকঠাক রয়েছে কি না, আপনার সুগারের মাত্রা ঠিকঠাক রয়েছে কি না, এবং তার সঙ্গে আপনার ক্ষেত্রে থাইরয়েড রয়েছে নাকি আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এই সময় আপনার ক্ষেত্রে এই 4টার মধ্যে কোনো একটা যদি খুব বেশি থাকে বা খুব কম থাকে তাহলে কিন্তু আপনার ডেলিভারিতে মারাত্মক এফেক্ট ফেলতে পারে। আপনার ক্ষেত্রে ডেলিভারি ঠিকঠাকভাবে হতে পারে না, বাচ্চার ক্ষেত্রেও ক্ষতি হতে পারে। তো এই সময় আপনার ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রয়েছে না এটি অবশ্যই দেখুন। প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু প্রেগনেন্সি হিমোগ্লোবিনের টেস্ট করা হয়ে থাকে। এই সময় যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে অবশ্যই লাল লাল জাতীয় শাকসবজি খান, যেমন টমেটো, গাজর, বিটস, এই সময় আপেল, নাশপাতি। তার সঙ্গে সঙ্গে এই সময় বিভিন্ন ধরনের শাকসবজি খান, যেটা কিন্তু আপনার শরীরের মধ্যে রক্তের পরিমাণ বজায় রাখতে সাহায্য করবে। এবারে এই সময় আপনার ক্ষেত্রে সুগারের মাত্রা ঠিকঠাক আছে কিনা, কোনো কারণবশত যদি আপনার ক্ষেত্রে ডায়াবেটিস হয়েও যায় তাহলে কিন্তু ডেলিভারিতে সমস্যা হবে। তার জন্য এই সময় অবশ্যই দেখুন, আর যদি বেশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শে মেডিসিন খান, তাহলে কিন্তু ডেলিভারিতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তার সঙ্গে সঙ্গে মিষ্টি জাতীয় যে কোনো ধরনের খাওয়া কমিয়ে দিন। প্রেগনেন্সিতে এমনিতেও যে কোনো ধরনের মিষ্টি খাওয়ার বেশি পরিমাণে খাবেন না, এক্ষেত্রে কিন্তু খুব সহজে জাস্টিশনাল ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মনে রাখবেন। আচ্ছা, প্রেগনেন্সির শেষের দিকে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো এই সময় ব্লাড প্রেশার যাতে হাই না হয় তার জন্য অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া এটা এড়িয়ে চলুন, আর বেশি পরিমাণে চিন্তা টেনশন করাটা এড়িয়ে চলুন। প্রেগনেন্সিতে এই সময় আপনি যতটা হেলদি থাকবেন, যতটা হাসি খুশি থাকবেন, আপনার শরীরে পজিটিভ হরমোন করতে হবে, আপনার ক্ষেত্রে ডেলিভারি ঠিকঠাক সময় হতে পারবে, আর আপনি হেলদি থাকবেন, আপনার বাচ্চা সুষ্ঠু সবলভাবে ডেলিভারি হতে পারবে, এটা খেয়াল রাখবেন। এবারে এই সময় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টা অবশ্যই জানুন। যাদের ক্ষেত্রে ডেলিভারি এই 3টা মাসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এই বিশেষ কয়েকটা লক্ষণ যদি দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। 1 মিনিটের জন্য বাড়িতে বসে থাকবেন না, কারণ এই সময়টা খুব একটা ভাইটাল সময়। অনেকের ক্ষেত্রে এই সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, বাচ্চা কম ওজনে জন্ম নেওয়া, আবার অনেকের ক্ষেত্রে বাচ্চা গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় বিশেষ কয়েকটা লক্ষণ অবশ্যই খেয়াল রাখতে হবে, যার মধ্যে প্রথমত হলো আপনার ক্ষেত্রে তলপেটে খুব বেশি মানে ব্যথা করছে, এক নাগারে ব্যথা করেই যাচ্ছে, ব্যথাটা কোনো মতেই থামছে না। মনে রাখবেন এটা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ। প্রিটার্ম লেবার হওয়ার লক্ষণ, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। অথবা কোমরে ব্যথা করছে, একটানা কোমরে ব্যথা করে যাচ্ছে, কোমর ব্যথাটা কোনো কিছুতেই ছুটছে না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। 2 নাম্বার, বাচ্চার নড়াচড়া এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চার নড়াচড়া যদি দেখছেন অতিরিক্ত কমে গেছে, মানে সারাদিনে 10 থেকে 12 বারে চাইতে অতিরিক্ত কম করছে, প্রেগনেন্সির 9 নম্বর মাসে একটু কম বাচ্চা নড়াচড়া করে, মানে প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে বাচ্চা যতটা নড়াচড়া করে তার চেয়ে একটু কম নড়াচড়া করে, কিন্তু নড়াচড়া অবশ্যই সারাদিনে 10 থেকে 12 বার হবে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া সারাদিনে দেখছেন 10 থেকে 12 বার হয়নি, বা নড়াচড়া একদমই বন্ধ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে বাচ্চা নড়াচড়া পাননি, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। একদমই অবহেলা করবেন না যে আজকে দেখে নিই কালকে যাব, এটা অবহেলা করা মানে বাচ্চার ক্ষতি ডেকে নেওয়া, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আপনার ক্ষেত্রে এই সময় গা হাত পা ফুলে যাওয়ার সম্ভাবনা একটু দেখা দিবে। হালকা পরিমাণে পা ফুলে যাওয়ার লক্ষণটা কিন্তু এই সময় কমন, হালকা পরিমাণে কোমর ব্যথাও দেখা দেয়। তবে আপনার ক্ষেত্রে যদি খুব বেশি মানে পা ফুলে যায় যার কারণে আপনি হাঁটাচলা করতে পারছেন না, এমনকি গায়ে জ্বর আসছে, ইউরিনের জায়গাটাতে জ্বলন অনুভূত হচ্ছে, বা আপনার যৌনপথ থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে, হালকা পরিমাণে রক্তক্ষরণ হওয়াও বা স্পটিং ব্লিডিং হওয়াও আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ এই সময় অনেকের ক্ষেত্রে চান্স থাকে প্লাসেন্টা
জরায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে অনেক সময় অনেকের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্লিডিং হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কম পরিমাণে। তো এই সময় এই লক্ষণটা দেখলেও দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা হলো যদি জল ভেঙে যায়, জনিপথ থেকে দেখছেন এক নাগারে 1 ফোঁটা 2 ফোঁটা বা এর চেয়ে একটু বেশি করে এক নাগারে কন্টিনিউয়াসলি জল পড়তেই রয়েছে, জনিপথটা শুকনো শুকনো মনেই হচ্ছে না, পেনটি ভিজে যাচ্ছে, থেকে থেকে মনে হচ্ছে যে পেনটিটা ভিজে যাচ্ছে বা পা দিয়ে জল গড়াচ্ছে, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এটা কিন্তু এই কয়েকটা লক্ষণ কিন্তু আপনার প্রেগনেন্সি ডেলিভারি, এই কয়েকটা লক্ষণ কিন্তু প্রেগনেন্সির জন্য মারাত্মক ক্ষতির কারণ। তার জন্য এই লক্ষণগুলো দেখলে 1 মিনিটের জন্যও বাড়িতে বসবেন না, কারণ আমরা প্রত্যেকে একটা সুস্থ সবল সন্তান চাই। তার জন্য ডেলিভারি যাদের ক্ষেত্রে সামনে রয়েছে এই বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আচ্ছা, এই সময় বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন। সেটা হলো এই সময় ভারী জিনিস তুলবেন না, পিচ্ছিলযুক্ত জায়গায় যাবেন না, কারণ এই সময় বৃষ্টি হয়, তার জন্য পিচ্ছিলযুক্ত জায়গায় যাওয়া বারণ, এবং নোংরা আবর্জনাযুক্ত জায়গায় যাওয়া বারণ, কারণ সেখানে মশার উপদ্রব বেশি থাকে। পর্যাপ্ত পরিমাণে জল খান, পুষ্টি জাতীয় খাবার খান, হাসি খুশি থাকুন, চিন্তামুক্ত থাকুন। আপনার ক্ষেত্রে ডেলিভারি ঠিকঠাক সময় হবে, বাচ্চা সুস্থ সবলভাবে জন্ম নেবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন টাটা।